যেমনটা বলছিলাম, ভারতে ১.৫ মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার চলছে ভোট গণনা। বুথ ফেরত সহ বিভিন্ন জরিপ এবং সমীক্ষায় মোদির বিজেপি তথা এনডিএ জোটের জয় জয়কারের কথা বলা হয়েছিল, তবে বাস্তব চিত্র খানিকটা ভিন্ন। বিজেপির এনডিএ জোট এবং কংগ্রেসের ইন্ডিয়া জোট দুপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯০টি আসনে, আর বিরোধী ইন্ডিয়া জোট ২২৮টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে ইন্ডিয়া টুডে প্রকাশিত সবশেষ গণনার ফল বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৬টি আসনে এগিয়ে আছে, আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে ২২৮টি আসনে। নির্বাচনের ভোট গণনা চলছে ভারতে লোকসভা নির্বাচনের, এবং যদি আমরা একটু গণমাধ্যমের দিকে চোখ বুলিয়ে নিতে চাই, যে দেখে নিতে চাই এই মুহূর্তে কি অবস্থা, কারা কতখানি এগিয়ে কারা পিছিয়ে আছে, আমরা যদি একটু দেখতে চাই, এনডিটিভি আমরা দেখতে পাচ্ছি, এনডিটিভির যে লাইভ আপডেট সেই অনুযায়ী এনডিএ জোট এগিয়ে আছে ২৯৬টি আসনে এবং ২২৮টি আসনে এগিয়ে আছে ইন্ডিয়া জোট, আর ১৯টি আসনে অন্যান্য যে দলগুলো আছে, বিভিন্ন স্থানীয় দলগুলো আছে, তারা বিভিন্ন জায়গায় ১৯টি আসনে তারা এগিয়ে আছে। এটি বলছে এনডিটিভির যে লাইভ আপডেট। এবং আমাদের কাছে, বাংলাদেশের কাছে কিন্তু ভারতের নির্বাচন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ হিসেবে তাদের সঙ্গে আমাদের নানা ধরনের সম্পর্ক আছে সরাসরি সেই জায়গা থেকে। তার মধ্যেও সবচেয়ে বেশি একেবারে লাগোয়া বাংলাদেশের সাথে, এবং সবচেয়ে বেশি বাংলাদেশের সাথে সম্পর্ক পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু বাংলাদেশের জন্য আরো অনেক বেশি গুরুত্ব বহন করে, এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সেই জায়গা থেকে আমরা যদি একটু দেখি পশ্চিমবঙ্গে কি অবস্থা, আনন্দবাজার পত্রিকার যে লাইভ আপডেট, সেখানে যেটি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে মোট ৪২টি আসনের ভোট গণনা চলছে। সেখানে ৩১টি আসনে তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এগিয়ে আছে, বিজেপি এগিয়ে আছে 10টি আসনে, কংগ্রেস এগিয়ে আছে 1টি আসনে। সিপিএম এর কিন্তু একেবারেই কোনো হদিস পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গে। আমরা একটু পশ্চিমবঙ্গের একেবারে মাঠ পর্যায়ের খবর জেনে নিতে চাই। সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সত্যজিৎ, বেশ অনেকটা সময় পেরিয়ে গেল ভোট গণনার, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের যে লাইভ আপডেটগুলো, সেখানে বিজেপি এগিয়ে আছে, কিন্তু একেবারে মাঠ পর্যায়ের কি অবস্থা আপনার কাছে জানতে চাইবো। নিরাপত্তা পরিস্থিতি কেমন নেওয়া হয়েছে, এবং কত সময় লাগতে পারে পূর্ণাঙ্গ ফলাফল পেতে, তার কোনো ধারণা কি পেলেন? দেখুন, পূর্ণাঙ্গ ফলাফল পেতে কিন্তু সন্ধ্যা হবে, কারণ প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে ভারতবর্ষের ৫৪৩টি যে লোকসভা আসন আছে, প্রত্যেকটা গণনা কেন্দ্রে কিন্তু আপনার ১৯, কোথাও ২০, কোথাও ২১, কোথাও ১৮ এরকম কিন্তু টেবিল গণনা হবে, এবং রাউন্ডের হিসাবে যদি হয় কোথাও ১৬, কোথাও ২০ এর ভিতরে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোথাও ৪ রাউন্ড, কোথাও ৫ রাউন্ড, কোথাও ৬ রাউন্ড গণনা হয়েছে। তো স্বাভাবিক ক্ষেত্রে সেক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু গভীর রাত পর্যন্ত গণনা ফলাফল পেতে আর কি সময় লাগবে। তো এখনো যে ট্রেন্ড আর কি দেখা যাচ্ছে, সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে এমন ইঙ্গিত মিলছে। কারণ এনডিএ নেতৃত্বাধীন বিজেপি, সেক্ষেত্রে আপনি জানেন ৫৪৩টার মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা জায়গায় কিন্তু নেই, কারণ এনডিএ কিন্তু এখনো পর্যন্ত ২৯৫টা দেখাচ্ছে সর্বোচ্চ যে ট্রেন্ড, সেই ট্রেন্ড। তো সেক্ষেত্রে কংগ্রেস নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট আছে, সেই ইন্ডিয়া জোট তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তো স্বাভাবিকভাবে জোট মিলিয়ে কিন্তু সবাই যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগার পার করলেও কোন রাজনৈতিক দল এককভাবে পাচ্ছে না। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিজেপি যেটা বলেছিল নরেন্দ্র মোদী, যে ইস বার ৪০০ পার,
অর্থাৎ এবার তারা 400 পার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী, তিনি বলেছিলেন আগে 200 পার করুক। তো সেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্যের দিকে কিন্তু ফলাফল এগোচ্ছে এমনটা বলা যেতেই পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি জানেন ভারতবর্ষে সরকার গড়তে গেলে যদি একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দলকে পেতে হয়, তাহলে সেক্ষেত্রে একদিকে যেমন উত্তরপ্রদেশ, অন্যদিকে বিহার, অন্যদিকে মহারাষ্ট্র, অন্যদিকে পশ্চিমবঙ্গ, তো এই বড় বড় রাজ্যগুলো এক্ষেত্রে কিন্তু এখান থেকে বিরাট একটা আসন নিতে হবে। আমরা যদি দেখি উত্তরপ্রদেশে বিজেপির ফলাফল ভালো না, পশ্চিমবঙ্গে বিজেপির ফলাফল ভালো না, এবং 300 পেতে গেলে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে অবশ্যই সেই রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গ থেকে 20-র বেশি আসন পেতে হবে। তো সেক্ষেত্রে আমরা গতবার দেখেছিলাম বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে 18টি আসন পেয়েছিল। এবার তার যে ট্রেন্ড গণনার, সেক্ষেত্রে তারা কিন্তু 9টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে আছে, এবং তৃণমূল কংগ্রেস 31টি এগিয়ে আছে। একটিতে কিন্তু এখনো পর্যন্ত 50-50 জায়গায় আছে, এবং একটিতে কংগ্রেস এগিয়ে আছে। এবং যে কথা আপনি বলছিলেন, বামেদের কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো নাম নিশানা পাওয়া যাচ্ছে না। তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা দেশে কোন রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সত্যজিৎ, এই জায়গাটাতে যদি আমি আপনাকে একটু থামাতে চাই যে কিভাবে, কি ধরনের পরীক্ষা নিরীক্ষা অথবা তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে নরেন্দ্র মোদী বলেছিলেন যে পশ্চিমবঙ্গ এবার বিজেপির কাছে যাবে, এবং শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল এতখানি উল্টে গেল, যে ট্রেন্ডের কথা আপনি বলছিলেন সেই ট্রেন্ডেই যদি আমরা থাকি, এতখানি উল্টে গেল কিভাবে? আসলে দেখুন, বিজেপি এখানে কিন্তু সাংগঠনিকভাবে খুবই দুর্বল, যেটা বামেদের থেকেও দুর্বল। কিন্তু বিজেপির দিকে একটা ভোটের অংশ কিন্তু তাদের দিকে ঝুঁকেছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এবার, যেহেতু আপনি জানেন যে অযোধ্যায় রাম মন্দির হয়েছে, এবং যে সিএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন, এই দুটোর জায়গায় দাঁড়িয়ে একটা হিন্দু ভোটের বিরাট অংশ বিজেপির দিকে ঝুঁকবে, এরকমটা কিন্তু তারা ভেবেছিল। কিন্তু তাদের ভাবনা ভুল ছিল, কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের মাসখানেক আগে মহিলাদের যে লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ মাসিক ভাতা, সেই ভাতাটা কিন্তু আগে যেটা 500 টাকা এবং 700 টাকা ছিল, সেটা 1000 টাকা এবং 1200 টাকা বৃদ্ধি করে। স্বাভাবিকভাবে মহিলা ভোটার এখানে কিন্তু পুরুষের ভোটারের সমতুল্য, এবং কোথাও কোথাও বেশি। তো সেই মহিলা ভোটার পুরো অংশটাই কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকেছে, এবং মহিলাদের হাতে এরকম ভাবে সরাসরি টাকা দেওয়াটা একটা ফ্যাক্টর, এবং সেই ফ্যাক্টরটাই আর কি ফ্যাক্টর হিসেবে তৃণমূলকে জয়ের এই জায়গায় নিয়ে গেছে। এবং আপনি জানেন তৃণমূলের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল। 2009 সালে লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কিন্তু 18টা আসন দিয়ে বামেদের সাথে টক্কর শুরু করে। তারপর পরবর্তী থেকে আজও পর্যন্ত তৃণমূল যে কটি, অর্থাৎ বিগত 4টি যে লোকসভা নির্বাচন, বর্তমান লোকসভা নির্বাচন ধরে, সেক্ষেত্রে তৃণমূল কিন্তু এবার একটা কঠিন পরিস্থিতিতে লড়াই করছে, কারণ তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবং এই যে সিএ এর কথা আপনি বলছিলেন, সেটিও তৃণমূল কিন্তু সিএ এর বিরোধিতা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এটির বিরোধিতা করেছে, কিন্তু যে হিন্দুত্ববাদী ভোট সেটি কিন্তু সিএ এর পক্ষেই ছিল স্বাভাবিকভাবেই। আপনি খবর রাখতে থাকুন সত্যজিৎ, এর পরে নিশ্চয়ই আরো তথ্যের জন্য বারবার আপনার কাছে আজ ফিরতে হবে। সারাদিনই আপনার সঙ্গে বিভিন্ন সময়ে এবং আমাদের বিভিন্ন সংবাদে আপনার সঙ্গে আমরা যুক্ত হব। আমাদের সাথে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত হয়েছিলেন, যেটা